নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়। নর্মালি আমি আমার এই চ্যানেলে ম্যাক্সিমাম ব্লগ ভিডিওসই আপলোড করি, কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা এক্সপ্লেনেশন ভিডিও বা ক্লিয়ারিফিকেশন ভিডিও বলতে পারো। তো দুদিন আগে আমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজে কয়েকটা রিলস আপলোড করি আলম বাবা মেলা সম্পর্কে। তো সেই রিলসগুলোর মধ্যে দুটো রিলস দেখলাম বেশ ভালোই ভাইরাল হয়েছে। একটা তো ফেসবুকে ভিউজ এসছে প্রায় 2.7 মিলিয়ন, আর ইনস্টাগ্রামে ভিউজ এসছে প্রায় 5.5 লাখেরও উপর আর কি। আর ফলোয়ারও বেশ ভালোই গেন হয়েছে ভিডিওগুলো থেকে। একটা ফেসবুকে তো প্রায় 5,000 বেশি ফলোয়ার, আর ইনস্টাগ্রামে প্রায় 1,000-এরও বেশি ফলোয়ার গেন হয়েছে। তো এটা খুবই ভালো জিনিস একটা, কিন্তু এর সাইড এফেক্ট বা খারাপ দিকও রয়েছে দেখলাম। তো সেটা হচ্ছে এর কমেন্ট সেকশন। তো এই কমেন্ট সেকশনটা দেখে যা বুঝলাম, মানুষের অনেক ভুল ধারণা রয়েছে দেখলাম ব্যাপারটা নিয়ে। তো সবার আগে তোমাদেরকে রিলসটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই যে হচ্ছে রিলসটা। তো এখানে দেখা যাচ্ছে কয়েকটা মানুষ লাল পতাকা দেখিয়ে একটা ট্রেন দাঁড় করানোর চেষ্টা করছে আর কি। তো এটা নিয়ে মানুষের অনেক ক্ষোভ দেখলাম। অনেকে দেখলাম একটু ওই কি ব্যাপারটা কী হচ্ছে সেটা বুঝতে না পারার জন্য অনেক কনফিউশনও রয়েছে। তো যাই হোক, সমস্ত ব্যাপার এই ভিডিওতে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানানো। তো কমেন্ট সেকশন দেখে যা বোঝা গেল, মানুষের ক্ষোভ তো নর্মালি থাকেই, কিন্তু ক্ষোভটা একটু বেশি, কারণ মাথায় টুপি, মুখে দাড়ি পড়া একটা বিশেষ সম্প্রদায়ের লোক এই লাল পতাকাটা দেখিয়ে ট্রেন দাঁড় করানোর চেষ্টা করছে। এই ব্যাপারটার জন্য একটু হেড কমেন্ট বেশি এসছে দেখলাম। তো যাই হোক, কমেন্ট সেকশন থেকে কমেন্টগুলো বেছে বেছে যদি পড়া হয়, তাহলে ম্যাক্সিমাম যেটা কমেন্ট আসে যে ট্রেনটা কেন চালিয়ে দিল না ওদের উপর দিয়ে, আমি হলে তো ট্রেনটার উপর দিয়ে চালিয়ে দিতাম বা সামথিং এরকম রয়েছে দেখলাম। তারপর লাল পতাকা দিকে ট্রেন কেন দাঁড় করানো হয়েছে, সব নিজের মতামত প্রকাশ করছে। কেউ বলছে যে ট্রেন দাঁড় করিয়ে ওখানে নামাজ পড়ার জন্য এরকম করছে, আবার কেউ লিখেছে দেখলাম যে মেলার জন্য চাঁদা তোলার চেষ্টা করছে। এই ধরনের কমেন্ট আর কি, বিভিন্ন জনের বিভিন্ন মতামত। আর অনেকে তো গালাগালিজও করেছে দেখলাম অনেক। যাই হোক, যেহেতু আমার ভিডিওতে এই কমেন্টগুলো এসছে, তাই মনে করলাম যে ব্যাপারটা আমারই ক্লিয়ার করা দরকার ভিডিও বানিয়ে। তো ওটার জন্য এই ভিডিওটা বানানো। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি পুরো ড্রয়িংয়ের মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করবো, যে ওখানে কেন ট্রেন দাঁড় করানো হয় ওখানে, তারপর জায়গাটা কোথায়, কীভাবে কাজ করে, এখানে রেলওয়ে ইনভলভমেন্ট কীরকম, পুরো ব্যাপার আমি ক্লিয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি। তো বন্ধুরা, এখানে বোর্ডে আমি ড্রয়িং করেছি দুটো রেল লাইন এখানে, আর এই জায়গাটা হচ্ছে মাজারটা। এখানে ছোট্ট মতো করে নিজের সাধ্য মতো আঁকার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, সর্বপ্রথম বলি লোকেশানটা কোথায়। তো এই যে আলম বাবা মাজার, এটা হচ্ছে দুবরাজপুর স্টেশন আর চিনপাই স্টেশনের মাঝামাঝি একটা জায়গায়। মাঝামাঝি ঠিক নয়, দুবরাজপুর থেকে একটু কাছেই আর কি। তো এখানে যদি দুবরাজপুর স্টেশন হয় এই জায়গাটাতে, ডিইউজে, তো এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে রয়েছে এই মাজারটা। এদিকে দুবরাজপুর, আর এইদিকে ধরো তোমাদের চিনপাই স্টেশন যদি বলা যায়। তো এইদিকে চিনপাই স্টেশন। তো এই জায়গাটাতে রয়েছে মাজারটা। আর এটা বীরভূম দুবরাজপুর যেটা বলছি আর কি, বীরভূমের দুবরাজপুর। তো এই মেলাটা হয় আষাঢ় মাসের শেষ চতুর্থ শুক্রবার হয় এই মেলাটা। আর এই মাজারটা কিন্তু একদম রেল লাইনের একদম পাশে বলে এই রেল লাইন শেষ হচ্ছে, তারপরে কিন্তু মাজার। তো এই মাজারে আলম বাবা মাজার নামে পরিচিত। এটা তোমরা চাইলে গুগল ম্যাপে সার্চ করতে পারো। তো এখানে উরস উপলক্ষে ওই আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার মেলাটা বসে আর কি। তো যেহেতু একদম রেল লাইনের পাশেই মেলাটা বসে, তো এখানে কিন্তু রেলেরও ইনভলভমেন্ট থাকে আর কি। তো মেলাটা বসে এখানে মাজারের ঠিক পাশেই এই জায়গাটা রেল লাইনের দুপাশে আর কি একটা এলাকা জুড়ে মেলাটা বসে। তো মেলা বসার সময় এখানে কিন্তু রেল লাইন পারাপার হয়, কিন্তু বেশ ভালোই। তো সেফটিরও একটা ব্যাপার থাকে। তো এই জন্য রেলওয়ে থেকেও ব্যবস্থা নেওয়া হয় সেফটি প্রোটেকশনের জন্য। তো সেটা সবার আগে তোমাদেরকে সেটা বলি, তারপরে ট্রেন দাঁড়ানোর ব্যাপারটাতে পড়ে আসছি। তো যেহেতু আমি একজন রেলওয়ে এমপ্লয়ি, আর আমার পোস্টিং কিন্তু দুবরাজপুরে, তো এই মেলাতে কিন্তু আমার ডিউটি থাকে, প্রত্যেক বছর মেলাতে ডিউটি থাকে। আর এই মেলা শুরু আগে কতগুলো সেফটি প্রোটোকল আমাদেরকে ফলো করতে হয়, সেগুলো তোমাদের বলি। তো এখানে যেমন যেহেতু মেলাটা এই জায়গাটা বসছে, তো মেলায় একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। তো মেলার আশেপাশে মোটামুটি ওই 500-600 মিটারের মতো রেঞ্জে কিন্তু স্পিড রেস্ট্রিকশন দেওয়া থাকে, যে ওই রেঞ্জে ট্রেন কিন্তু একটা নির্দিষ্ট স্পিডে বেশি স্পিডে এগোতে পারবে না আর কি। তো তার জন্য স্পিড বোর্ডও দেওয়া হয় আর কি। তো একটা নির্দিষ্ট রেলের নিয়ম থাকে যে লোকেশন থেকে কত মিটার দূরে কী বোর্ড লাগাতে হবে আর কি, এই ধরনের একটা ব্যাপার থাকে। তো এই ধরনের বোর্ড লাগিয়ে স্পিড রেস্ট্রিকশন করা হয়, আপ লাইনেও করা হয়, আবার এইদিকে তোমরা মনে করো ডাউন লাইনেরও এইভাবে করা হয় আর কি, স্পিড রেস্ট্রিকশন এইভাবে ঠিক। তো ওই দিনের জন্য, বিশেষ দিনের জন্য, একদিনের জন্য এটা থাকে। আর এই স্পিড 30 kmph আর কি যাকে বলে, তো 30 কিলোমিটার পার আওয়ার এই রেঞ্জে কিন্তু থাকে স্পিডটা।
তো এটা এই বোর্ডগুলো কিন্তু আমাদেরকেই লাগাতে হয়, একদিনের জন্য থাকে, বোর্ড লাগানোর পর আবার মেলা শেষ হয়ে গেলে রাত্রে আবার বোর্ডটা খুলে নেওয়া হয়, আর সকালে লাগানো হয় বোর্ডটা। তো এটা তো হয়ে গেলো সেফটি প্রোটোকল। আর ট্রেন, এবার আসি ট্রেন দাঁড়ানোর ব্যাপারটাতে। তো তোমাদের অনেকে মনে হতে পারে যে মেলাতে স্টপেজ দেওয়ার কী দরকার, যেহেতু দুবরাজপুর কাছে স্টেশন, আর স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে হচ্ছে তোমার এই মাজারটা বা মেলাটা। তো দুবরাজপুর স্টেশনে নেমে তো মানুষ আরামসে এই মেলাতে যেতে পারে। তো এখানে একটা সামান্য সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে দুবরাজপুর থেকে এই মাজার যাওয়ার রেল লাইন ছাড়া আশেপাশে কিন্তু পাশে কোনো লাইন নেই, পাশে লাইন রাস্তা নেই, বা রাস্তা থাকলেও রাস্তা প্রচণ্ড খারাপ। সেই জন্য দুবরাজপুর থেকে নেমে মানুষকে অনেক ঘুরে ঘুরে এখানে যেতে হয়, মেলাতে যেতে হয়। এই জন্য মানুষ কী করে সবসময় শর্টকাট পথটা ব্যবহার করে আর কি। তো এখানে সব থেকে শর্টকাট পথ হচ্ছে এই রেল লাইন। তো মানুষ কিন্তু রেল লাইনে ধরে হাঁটার চেষ্টা করে কিন্তু আর কি। আর এই মেলাতে কিন্তু ভিড় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, হাজার হাজার লোক আসে এই মেলা দেখার জন্য। তো দুবরাজপুরে নেমে তারা যদি রেল লাইন ধরে মেলা যাওয়ার চেষ্টা করে, তো সেখানে বড়ো সড়ো বিপদ হওয়ার কিন্তু বিপদ হওয়ার কিন্তু ব্যাপারটা থাকে যায়, বিপদ হওয়ার চান্স থাকে আর কি। কারণ আমরা কিন্তু যারা আছি তারা আমরা অনেকেই জানি না যে রেল লাইনে কোন রাস্তাটা ধরে আমাদের হাঁটতে হবে। এমনিতে তো নর্মালি রেল লাইন ধরে হাঁটার একদম কোনো নিয়ম নেই, আশেপাশে রাস্তা থাকলে সেই রাস্তা ধরে হাঁটা উচিত। কিন্তু কোনো উপায় যদি না থাকে, রেল লাইন ধরে যদি হাঁটতেই হয়, তো কোন লাইন ধরে হাঁটলে সুবিধা হবে সেটা কিন্তু অনেকের মানুষের জানা নেই, বা কোন লাইন ধরে হাঁটাটা সেফ। তো এখানে দুটো লাইন থাকে, একটা আপ লাইন একটা ডাউন লাইন। এটা যদি আপ লাইন হয় তো ট্রেন এই দিক থেকে আসবে, আর এটা ডাউন লাইন হলে ট্রেন কিন্তু এই দিক থেকে আসবে। তো মানুষের অনেক ভুল ধারণা থাকে, বা মানুষের জানা নেই যে কোন লাইন ধরে হাঁটাও কিন্তু উচিত। তো নর্মালি যে দিক থেকে ট্রেন আসছে সেই লাইন ধরে হাঁটা উচিত আর কি। তো আমাদেরকে এদিকে পথচারীদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। আমাদের একটা ভুল ধারণা আছে যে রাস্তা সবসময় বাঁ দিক ধরে যাওয়া উচিত বা হাঁটা উচিত, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু পুরোটাই ভুল। তো বাঁ দিক ধরে সবসময় যাওয়া উচিত। 4 চাকা বলো, গাড়ি বলো, এদের পথচারীর জন্য কিন্তু বাঁ দিকটা সেফ নয়, পথচারীর জন্য সবসময় ডান দিকটা সেফ। কেন বলি? তো এই যে ধরো তোমার রাস্তা, এই রাস্তা, তো এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বাঁ দিক দিয়ে, এদিক দিয়ে বাঁ দিক দিয়ে ধরো গাড়ি আসছে, বা এদিক দিয়ে বাঁ দিকে গাড়ি যাচ্ছে। তুমি ধরো তোমার যদি রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটো, এখানে একটা সিম্পল স্টিক ফিগার ড্র করার চেষ্টা করছি। তো এই যে তুমি ধরো বাঁ দিক দিয়ে হাঁটছো, তো বাঁ দিক দিয়ে হাঁটার সময় তুমি কিন্তু জানতে পারছো না তোমার পিছনে কী হচ্ছে। পিছনে দিয়ে যদি কোনো গাড়ি ব্রেক ফেল হয়ে যায় বা কোনো ডিসব্যালেন্স হয়ে তোমাকে যদি অ্যাক্সিডেন্ট করে, তুমি কিন্তু বুঝতেও পারবে না বাঁ দিক দিয়ে। কিন্তু অপরপক্ষে তুমি যদি ডান দিক দিয়ে হাঁটো, সেক্ষেত্রে কিন্তু তুমি সামনে কী গাড়ি আসছে, কী কন্ডিশন তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছো। সেক্ষেত্রে তুমি কিন্তু নিজে স্টেপ নিতে পারবে সে অনুযায়ী। তো সবসময় হাঁটার সময় সবসময় ডান দিক দিয়ে হাঁটবে। তো এখানে রেল লাইনের ক্ষেত্রেও সেম প্রসেস প্রযোজ্য। সবসময় ডান দিকে যে লাইনটা, যে দিক দিয়ে হাঁটছো তুমি, এই মুখে যদি হাঁটো, তোমার ডান দিকে যে লাইনটা আছে সেটা ধরে সবসময় হাঁটার চেষ্টা করবে। নর্মালি এরকম হয়, কিন্তু নর্মালি ডান দিকেটা সবসময় আপ লাইন হয়, ডাউন লাইন হয়, বাঁ দিকেটা আপ লাইন হয়। যে দিক দিয়ে মুখ করে তুমি হাঁটবে আর কি, এই দিক দিয়ে যদি মুখ করে হাঁটো আর কি। তো এই ক্ষেত্রে সেটাই সেফ। তো সবসময় কিন্তু এটা হয় না, কিছু কিছু সময় কিছু কিছু রেল লাইন আছে 2 লাইন দিয়েই কিন্তু গাড়ি চলে, সেগুলো আনসেফ। তো সবসময় অ্যাভয়েড করবে রেল লাইন দিয়ে হাঁটার। তো এক্ষেত্রে যদি স্টপেজ এখানে না দেয়, তো এখানে রেল লাইন ধরে মানুষ হাঁটার চেষ্টা করবে আর কি। তো 1 লাইনে 2 লাইনে যদি গাড়ি হয়ে যায়, বিপদ হয়ে যেতে পারে আর কি। সেই জন্যই রেলওয়ে থেকে এখানে কিন্তু স্টপেজ দেওয়া হয়েছে আর কি। স্টপেজ রেলওয়ে থেকে, অফিসিয়াল রেলওয়ে থেকে স্টপেজ দেওয়া হয়েছে। আমি পাশে নোটিশটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়তে পারো। অনেকেই কনফিউশন থাকে, অনেকেই প্রশ্ন করছিল যে কই নোটিশ কই বা সামথিং। নোটিশটা আমি পাশে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, পজ করে দেখতে পারো পুরো নোটিশটা। একদম 2 মিনিটের স্টপেজ থেকে সারাদিনের জন্য একদম মেনশন করা থাকে, ট্রেনের নাম্বার সব কিছু। তো এখানে কিন্তু 2 মিনিট স্টপেজ থাকে। তো একটা ব্যাপার হচ্ছে যেটা, এটা সেফটি ব্যাপারটা থাকে, মানুষের লাইফ রিস্ক থাকবে না বা ট্রেনেরও কোনো রিস্ক থাকবে না, একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে ব্যাপারটা মানুষের সুবিধা আর কি। এখানে নামলে একদম মেলা স্পটে নামবে, আবার গাড়ি এসে দাঁড়াবে, মেলা স্পটে চাপতে পারবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো এবার হচ্ছে একটা ব্যাপার তো ক্লিয়ার হলো, ট্রেন দাঁড়াবে। এবার অনেকেই প্রশ্ন করেছে, দেখলাম যেহেতু ওখানে স্টপেজ আছে, ট্রেন নর্মালি দাঁড়াবে, তো ওখানে লাল দেখিয়ে ট্রেন দাঁড় করানোর কী মানে, এটা অনেকের কোশ্চেন আছে। তো এবার আসি ওই প্রশ্নটাতে। তো ব্যাপারটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকে, যে এই রেঞ্জে কিন্তু ট্রেনটা দাঁড়াবে। একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকে, এই রেঞ্জটা কিন্তু ট্রেনটা দাঁড়াবে, একটা লম্বা রেঞ্জ দেওয়া থাকে। এইটা কিন্তু একটা লম্বা রেঞ্জ, একটা ছোটো করে জায়গা নয়। মোটামুটি 500-600 মিটারের মতো একটা রেঞ্জ দেওয়া থাকে, এখানে ট্রেন দাঁড়াবে। আর ব্যাপারটা হচ্ছে লোকাল ট্রেনগুলো যেগুলো হয় কিন্তু খুব বেশি বড় হয় না। এবার লোকাল ট্রেনটা কোথায় এসে দাঁড়াবে? যেহেতু মেলাটা এই জায়গাতে হচ্ছে, মানুষ কী করে, মানুষ ট্রেন থেকে নামার তো কোনো ব্যাপার নেই, ট্রেন যেখানে দাঁড়াবে মানুষ নামলে হেঁটে মেলা চলে আসতে পারে। কিন্তু ট্রেনে যখন চাপার সময় ব্যাপারটা কী হয়, ম্যাক্সিমাম মানুষ ভিড় করে কিন্তু এই জায়গাতে, এই যে একদম মেলা যেখানে হয় মাজারের আশেপাশে ভিড় করে প্রচুর মানুষ, এইভাবে ভিড় করে। এবার এখানে এসে ট্রেনটা দাঁড়ালে মানুষ ভাবে এখানে এসে ট্রেনটা দাঁড়াবে, এখানে চাপবো। এবার কোনো কারণে যদি ট্রেনটা এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে যায়, এই জায়গাটা দাঁড়িয়ে গেল, সেই সময় কী হয়,
মানুষ তাড়াহুড়ো করে এই দিকে ছুটতে শুরু করে ট্রেন ধরার জন্য, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। আগে যারা চাপতে পারে তারা একটু রিল্যাক্সে থাকে, কিন্তু শেষের দিকে চাপা কিন্তু প্রচণ্ড মুশকিল। তো মানুষ ছোটাছুটি শুরু করে দেয় প্রচণ্ড। আর এই সময়ে যদি এই ধরো এই ট্রেনটা এই লাইনে আছে, এই সময় যদি অপর লাইনে একটা ট্রেন থেকে যায় তো বিপদ হয়ে যেতে পারে আর কি। তো এই জন্য মানুষ কী করে, কমিটি এখানে যে মেলা কমিটি আছে তারা কী করে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে যে ট্রেনের ইঞ্জিনটা কোনখানে দাঁড়াবে সেটা মেনশন করার জন্য বা সেটা ড্রাইভারকে বোঝানোর জন্য। তো ম্যাক্সিমাম কী করা হয়, যদি এই লাইনে ট্রেন থাকে তো মোটামুটি এখানে লাল লাগিয়ে ট্রেনটা দাঁড় করানো হয়। ট্রেনটা ঠিক এই জায়গাতে এসে দাঁড়িয়ে যায়, একদম এই জায়গাতে এসে দাঁড়িয়ে গেলো, প্যাসেঞ্জার নামলো, আবার প্যাসেঞ্জার চাপলো, একদম ব্যাপারটা সেফলি থাকে। আর এটা ব্যাপারটা কিন্তু পুরো আরপিএফ, জিআরপি, লোকাল পুলিশ সবাই কিন্তু ব্যাপারটা কন্ট্রোল করে এখানে, আর রেলের স্টাফও থাকে। তো এখানে মেনলি আরপিএফ যেটা দেখে সেটা হচ্ছে পাবলিক সেফটি প্লাস রেলের সেফটি এই এলাকায়, শুধু রেল লাইনের আশেপাশে। আর লোকাল পুলিশ দেখে মেলার ইন্টারনাল ব্যাপারগুলো দেখে কোথাও কিছু হচ্ছে কিনা এই ব্যাপারটা। আর আমরা রেলের স্টাফরা যাই সেটা দেখার জন্য যে লাইনে কেউ কোনো ক্ষতি করছে কিনা বা লাইন সেফ আছে কিনা। তো এই ব্যাপারটাও আমাদের করতে হয়, দেখার জন্য করতে হয় আর কি। আর আপ লাইনের ক্ষেত্রে এটা এই আপ লাইনের ক্ষেত্রেও সেম ব্যাপার, এখানে লাল পতাকা দেখিয়ে এখানে দাঁড় করানো হয় যাতে এখানে ট্রেনটা দাঁড়ায়। তো এখানে লাল পতাকা দেখিয়ে জোর জবরদস্তি করে ট্রেন দাঁড় করানো হয় না। প্রথমত ওখানে রেলওয়ে স্টপেজ থাকে অফিসিয়ালি একদিনের জন্য, ট্রেনের নাম্বারও দেওয়া থাকে। আর লাল পতাকা দেখানো হয় এই কারণে যে ট্রেনটা কোনখানে এসে দাঁড়ালে পাবলিকের চাপানামা করতে সুবিধা হবে এই জন্যই আর কি। তো যাই হোক, এটাই ছিল পুরো ব্যাপারটা। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে। তো নর্মালি এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, আলমবাবা মেলা যখনই পেরোই প্রচুর ভিডিও আছে, ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও আছে, প্রচুর রিলস আসে যে ট্রেন দাঁড়াচ্ছে, ট্রেন থেকে পাবলিক নামছে, পাবলিক চাপছে। তো সেখানে কমেন্ট সেকশনে পড়েছি প্রচুর হেড কমেন্ট, আমি দেখেছি, পড়েছি, অনেক কমেন্ট পড়েছি যে এদেরকে উড়িয়ে দাও, এদেরকে শেষ করে দাও, এটা দেশের এই ওই, এর কমেন্টগুলো বলা ঠিক নয়, তবুও পড়েছি অনেক। তো ভেবেছিলাম বানাবো ভিডিও পুরো ক্লিয়ার করবো যাতে মানুষের বুঝতে সুবিধা হয় আর কি, কিন্তু বানানো হয়নি এতদিন ধরে। তো রিসেন্ট যখন আমার ভিডিওতে এরকম ধরনের কমেন্ট আসছে তো আমি ভাবলাম আমাকে এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। তো যাই হোক, পুরো ব্যাপারটা ক্লিয়ার করা হলো। এবার তোমরা যারা ভিডিও বানাও বা কন্টেন্ট ক্রিয়েটার আছো, তারা যদি এই ধরনের ভিডিও আপলোড করেছো কখনো ফেসবুকে, বা তোমাদের কমেন্টেও যদি এই ধরনের কনফিউশন থাকে পাবলিকে, তো আমার এই ভিডিওটা তো তাদের কাছে শেয়ার করতে পারো, তাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও, আর এই চ্যানেলে বা এই পেজে নতুন এসে থাকলে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো আরেকটা ব্যাপার বলি যে এই লাল পতাকা দেখানোটা কিন্তু যারা নর্মালি প্রথমেই যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু একটু রাগ হবেই, তাদের একটু ক্ষোভ উগড়াবেই, কারণ ব্যাপারটা কিন্তু সাধারণ নয়। লাল পতাকা দেখি একটা ট্রেন দাঁড় করানো খুব নর্মাল ব্যাপার কিন্তু নয়, এটা বিশাল বড় একটা ব্যাপার। খুব সম্ভবত একমাত্র লাল পতাকা দেখিয়ে ট্রেন দাঁড় করানো হয় কখন, যখন ট্রেন লাইন যখন আনসেফ থাকে, যেখানে অ্যাক্সিডেন্টের চান্স থাকে। অনেক সময় কী হয় রেল লাইনেও ক্র্যাক হয়ে যায়, বা রেল লাইন ভেঙে যায় কখনো হয়, বা রেল লাইন বেঁকে যায় কখনো হয়, বা কখনো রেল লাইনের উপর কোনো বাধা সৃষ্টি হয়, যেমন গাছ পড়ে যাওয়া বা কোনো কেউ কিছু রেখে দিয়েছে, সেই সময় কী হয় লোকাল লোক কী হয় লাল পতাকা দেখে এইভাবে ট্রেন দাঁড় করায়। তো এছাড়া অন্য কোনো কারণে লাল পতাকা দেখিয়ে ট্রেন দাঁড় করানোর কোনো নিয়ম নেই, এটা একটা দণ্ডনীয় অপরাধ। তোমরা কখনোই এরকম চেষ্টা করবে না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। আর এর থেকে বড় কথা কিন্তু এটা খুব লাইফ রিস্কিং হয়ে যেতে পারে। ধরো একটা প্যাসেঞ্জার ট্রেন আসছে, যেখানে প্যাসেঞ্জার আছে, তুমি লাল পতাকা দেখে একটু দাঁড় করানোর চেষ্টা করছো, ড্রাইভার কিন্তু লাল পতাকা দেখলে কিন্তু এমার্জেন্সি ব্রেক করে আর কি। তো সেই সময় কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ারও চান্স থাকে আর কি। তো এই ব্যাপারটা তোমরা কখনোই করবে না এই লাল পতাকা দেখিয়ে, স্পেশাল রেলের পারমিশন ছাড়া আর কি। তো যাই হোক, এটা ছিল আজকে পুরো ভিডিও। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে। দেখতে থাকুন আমার ভিডিও, আর ফলো আর সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজটা আর ইউটিউব চ্যানেলটা।